হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল আর্কোয়েন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি অর্ণব। আজকে আবার একটি জাভার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের টপিক ফর ইচ লুপ। ফর ইচ লুপ কি জাভাতে সেটা আজকে আমরা দেখব, এবং ফর ইচ লুপ এবং নর্মাল ফর লুপ এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, পার্থক্য কি, সেটাও আজকে আমরা দেখব। এবং ফর ইচ লুপ আমরা কখন ব্যবহার করব জাভাতে বা কোডিংয়ের মধ্যে সেটা আমরা দেখব। ফর ইচ লুপ এটা আমরা ব্যবহার করি কখন না, যখন কোনো অ্যারের এলিমেন্টগুলোকে আমাকে ট্র্যাভার্স করতে হয়, মানে অ্যাক্সেস করতে হয়, তখন আমরা এই ধরনের লুপকে ব্যবহার করে থাকি। তার মানে এটা বোঝা যাচ্ছে যে ফর ইচ লুপ খুব ওতপ্রোতভাবে জড়িত অ্যারের সঙ্গে, এবং সেটাই আমরা বিস্তারিতভাবে দেখব আজকে জাভার কোডিংয়ের মাধ্যমে। তাহলে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। আজকে আমি জাভার কোডিংয়ের মাধ্যমে ফর ইচ লুপ কি সেটা দেখব, এবং আমি যে আইডিতে জাভার প্রোগ্রামটা লিখব সেটা হচ্ছে এক্লিপস। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন আমরা রয়েছি জাভার আইডি এক্লিপসে। তো আজকে আমি যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফর ইচ লুপ জাভাতে কি করে লিখতে হয়। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে জাভাতে সাধারণত কি কি লুপ রয়েছে, যেমন ফর লুপ রয়েছে, হোয়াইল লুপ রয়েছে এবং ডু হোয়াইল লুপ রয়েছে। এছাড়াও আমি বলেছিলাম জাভাতে আরেক ধরনের লুপ হয়, সেটা হচ্ছে ফর ইচ লুপ। তো আজকে আমি সেটাই আলোচনা করব। তার জন্য আমি ফাইল ক্রিয়েট করে রেখেছি যার মধ্যে প্রোগ্রামটা লিখবো। জাভার ফাইল নাম দিয়েছি ফর ইচ আন্ডারস্কোর লুপ ডট জাভা। তাই ক্লাসটার নাম হচ্ছে পাবলিক ক্লাস ফর ইচ আন্ডারস্কোর লুপ, এবং এই ক্লাসের মধ্যেই আমি আমার মেন মেথডকে লিখেছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এবং আর্গুমেন্ট আছে স্ট্রিং args, মানে স্ট্রিং অ্যারে। তাহলে এখানে আমি প্রোগ্রামটা লিখবো। তাহলে প্রোগ্রামটা লেখার আগে আমাদের জানতে হবে যে ফর ইচ লুপের ব্যবহারটা জাভাতে কেন এলো, বা এর ব্যবহারটা কি। না, ফর ইচ লুপ জাভাতে ব্যবহার হচ্ছে সেই কারণেই যখন আমি কোনো অ্যারে নিয়ে কাজ করব। তার মানে ফর ইচ লুপ শুধুমাত্র অ্যারে নিয়েই কাজ করতে পারে, কিন্তু তারও কিছু লিমিটেশনস আছে। লিমিটেশনস বলতে কি না, যেখানে ফর ইচ লুপ আমি কখন ব্যবহার করব এবং অ্যারের কি কি অপারেশন আমি করতে পারবো। ঠিক আছে, তার মানে তার ব্যবহারটা কিন্তু সীমিত। খুব সাধারণভাবে বলতে গেলে ফর ইচ লুপ ব্যবহার করা হয় অ্যারের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করার জন্য। মানে আমি জাস্ট যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে জাস্ট ট্র্যাভার্স করব, জাস্ট আমি অ্যাক্সেস করব, কোনো কিন্তু মডিফাই কিন্তু আমি করতে পারবো না ফর ইচ লুপের মাধ্যমে, যেখানে আমি নর্মাল ফর লুপ দিয়ে কিন্তু আমি সেগুলো করতে পারি। তো আমি এই লিমিটেশনসগুলো দেখবো যে কি কি আছে, তার সীমাবদ্ধতা কি, ফর ইচ লুপের সীমাবদ্ধতাগুলো কি কি, সেগুলো আমি লাস্টে আলোচনা করব। আগে আমরা প্রোগ্রামটা দেখি যে ফর ইচ লুপ কি করে ব্যবহার করতে হয়। তাহলে আমি এখানে মেন মেথডের মধ্যে আমি প্রথমে লিখে রাখছি একটা অ্যারে, লিখে রাখছি, ধরো সেটা একটা ইন্টিজার অ্যারে, ইন্ট এ, অ্যারে নামটা দিলাম এ, এবং এর মধ্যে ব্রেসের মধ্যে কিছু আমি ভ্যালু নিচ্ছি, যেমন ধরো 10, 20, 45, 90, 100, 400। ঠিক আছে, এই কটা ভ্যালু আমি নিলাম। এবার ফর ইচ লুপের ব্যবহারটা দেখো কি করে লিখছি। লিখছি ফর, তারপরে লিখছি ইন্ট এস। আগে আমি লিখে নিই, তারপরে আমি বোঝাবো কি করে কাজটা করছে। ইন্ট এস, তারপরে একটা কোলন দেব, দিয়ে যে অ্যারের নামটা দিয়েছি সেই অ্যারের নামটা এখানে দেবো। ঠিক আছে, এরপরে আমি ব্রেসের মধ্যে কি লিখছি না, আমি ধরো প্রিন্ট করতে চাইছি যে অ্যারের এলিমেন্টগুলোকে, তখন আমি জাস্ট লিখছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এবং ধরো শুধু আমি প্রিন্ট করতে চাইছি যে অ্যারের এলিমেন্টগুলো, তাই লিখে দিচ্ছি শুধু এস, দিয়ে সেমিকলন দিয়ে ক্লোজ করে দিচ্ছি। তাহলে এই যে প্রোগ্রামটা লিখলাম সেটাকে আমি যদি রান করি, জাস্ট রান বাটনে ক্লিক করলাম, হ্যাঁ, আমার প্রোগ্রামের নাম হচ্ছে ফর ইচ আন্ডারস্কোর লুপ ডট জাভা। তাহলে দেখি আউটপুটে কি আসে। দেখো এলিমেন্টগুলো যেগুলো আছে সেগুলো জাস্ট প্রিন্ট হয়ে এলো। এবার আমি এক একটা স্টেপ করে বোঝাই কি করে এগুলো লিখতে হয়। প্রথমে মাথায় রাখতে হবে ফর ইচ লুপ যখন আমি লিখবো তখন অ্যারের যে ডেটা টাইপ, সেই ডেটা টাইপেরই কিন্তু ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করতে হবে, লিখতে হবে। এস কি একটা ইন্টিজার, এবং অ্যারেটাও কিন্তু একটা ইন্টিজার, তাই এসকেও ইন্টিজার হতে হয়েছে। এবং এখানে যে ভ্যারিয়েবলটা লিখবো তার ডেটা টাইপ এবং অ্যারের ডেটা টাইপটা এক হবে। তারপরে কোলন দিয়ে এই যে অ্যারের যে ভ্যারিয়েবলটার নাম
বা অ্যারে যে নেম সেটা এখানে লিখতে হবে কোলনের পর। তার মানে এটা লেখা মানেই অটোমেটিক্যালি অ্যারের এলিমেন্টগুলো এস এর মাধ্যমে একটার পর একটা আসবে, অ্যাক্সেস করতে পারবো। এবং মজার বিষয় হচ্ছে এই অ্যারের যে এলিমেন্টগুলো এগুলো কিন্তু ইন্ডেক্স নাম্বার দিয়ে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারছি না ফর ইচ লুপের ব্যবহারের সময়। নর্মাল ফর লুপ যখন করি তখন আমি করতে পারতাম কেমন করে, এ থার্ড ব্র্যাকেটে আই দিলাম, আই এর ভ্যালুটা 0 থেকে শুরু হচ্ছে, তারপরে 1 হলো, তারপর 2 হলো, এইভাবে লাস্ট অব্দি যাচ্ছে, কারণ আমরা জানি অ্যারের ইন্ডেক্স স্টার্ট হয় 0 থেকে। কিন্তু এখানে দেখো সেরকম ইন্ডেক্সের কোনো ব্যবহারই নেই। তা সত্ত্বেও এলিমেন্টগুলো, অ্যারের যে এলিমেন্টগুলো সেগুলো বাঁ দিক থেকে ডান দিকে আস্তে 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 সব কটা ভ্যালুকে তুলে আনছে, তাই যদি প্রিন্ট করতে পেরেছে 10 থেকে 400 অব্দি। ঠিক আছে, এবার আরেকটা উদাহরণ দেখা যাক। ধরো এখানে ইন্টিজার না নিয়ে আমি ধরো এখানে স্ট্রিং নিচ্ছি, স্ট্রিং ভ্যারিয়েবল নিচ্ছি, তাই লিখছি স্ট্রিং, একইভাবে থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে এসটিআর, স্ট্রিং এর নাম দিলাম এসটিআর। এবার ধরো আমি ব্রেসের মধ্যে কিছু স্ট্রিং লিখে রাখছি ডবল কোটের মধ্যে। ধরো প্রথমে লিখলাম টেকনিক্যাল, তারপরে আবার ডবল কোটের মধ্যে লিখলাম আর কোয়েন, আবার ধরো ডবল কোটের মধ্যে লিখছি অর্ণব, আবার ধরো ডবল কোটের মধ্যে লিখছি কুন্ডু। ঠিক আছে, দিয়ে সেমিকলন দিয়ে ক্লোজ করে দিলাম। তাহলে এটা একটা কি অ্যারে অফ স্ট্রিং, মানে স্ট্রিং অ্যারে, যেখানে অ্যারের এলিমেন্টগুলো একটা স্ট্রিং। এবার ফর ইচ লুপ এখানেও ব্যবহার করতে পারবো। কেমন করে লিখবো, ফর, এবার কি লিখবো, আমার ডেটা টাইপটা কি লিখতে হবে, স্ট্রিং, কারণ কি বলেছি ফর ইচ লুপের যে ভ্যারিয়েবলটা তুমি ডিক্লেয়ার করছো তার ডেটা টাইপ এবং অ্যারে যেটা ডিক্লেয়ার করছো তার ডেটা টাইপ এক হতে হবে। তাহলে এখানে একটি স্ট্রিং, ধরো এখানে ভ্যারিয়েবলটার নাম দিলাম এস, কোলন দিয়ে লিখছি এসটিআর, কারণ অ্যারে নেমটা কি ছিল, এসটিআর। একইভাবে আমি যদি প্রিন্ট করি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, কাকে প্রিন্ট করছি, এস কে প্রিন্ট করছি, সেমিকলন দিচ্ছি। এবার একইভাবে যদি প্রোগ্রামটা আমি রান করি, আরেকবার দেখি রান করে কি দেখায়। একইভাবে দেখো অ্যারের যে এলিমেন্টগুলো আছে, এখানে অ্যারেটা একটা স্ট্রিং তার ভ্যালু হিসেবে রেখেছি, কারণ এটা একটা স্ট্রিং অ্যারে, ওটা ছিল ইন্টিজার অ্যারে, এটা হচ্ছে স্ট্রিং অ্যারে। তাই এসটিআর 0 পজিশনে টেকনিক্যাল, 1 পজিশনে আর কোয়েন, 2 পজিশনে অর্ণব, 3 পজিশনে কুন্ডু, তার মানে এগুলো তার ইন্ডেক্স। কিন্তু মজার বিষয় ফর ইচ লুপের মধ্যে কিন্তু কোনো ইন্ডেক্স নাম্বারের ব্যবহার নেই। তার মানে অটোমেটিক্যালি এস কি করছে প্রথম থেকে, তার মানে অ্যারের এলিমেন্টগুলো অ্যাক্সেস হচ্ছে প্রথম থেকে। এখানে কিন্তু কখনোই আমি লাস্ট থেকে বা মিডল থেকে অ্যারে এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারবো না ফর ইচ লুপে। এটাই তার কিন্তু সীমাবদ্ধতা, মানে লিমিটেশনস। তার মানে ফর ইচ লুপ যখন ব্যবহার করব তখন ফর ইচ লুপ ব্যবহার করার একটাই মূল উদ্দেশ্য অ্যারের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করা। এবং সেই অ্যাক্সেসটা কেমন হবে, অবশ্যই লেফট সাইড থেকে রাইট সাইড, মানে বাঁ দিক থেকে ডান দিকে। তার মানে প্রথম থেকে শেষ অবধি জাস্ট অ্যাক্সেস করতে পারবো, কারণ এসটিআর এর মধ্যে প্রথমে টেকনিক্যালের ভ্যালুটা এসে স্টোর হচ্ছে, প্রিন্ট করছে, আবার আরকোয়েন আসছে প্রিন্ট করছে, অর্ণব আসছে প্রিন্ট করছে, কুন্ডু আসছে প্রিন্ট করছে, এইভাবেই কাজটা হচ্ছে। তাহলে দেখো ফর ইচ লুপ ব্যবহার করাটা কিন্তু জাভাতে এসছে কবে থেকে না, জাভা 5 এই ভার্সন থেকে তার ব্যবহার শুরু হয়েছে, মানে জাভা 1.5 এই ভার্সন থেকে ফর ইচ লুপের ব্যবহার শুরু হয়েছে। তার আগে কিন্তু ফর ইচ লুপ জাভাতে ব্যবহার হতো না বা ছিল না বলা যেতে পারে। এবার আমি যদি বলি ফর ইচ লুপ যেটা দেখলাম তার সঙ্গে নর্মাল ফর যেটা আমরা জানি তার কি কি ডিফারেন্স। ডিফারেন্স হচ্ছে, প্রথম ডিফারেন্স এটাই যে শুধুমাত্র অ্যারের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করা যায়, কোনো মডিফাই করা যায় না। এটা তার লিমিটেশনসও বটে, মানে সীমাবদ্ধতা ফর ইচ লুপের। কিন্তু নর্মাল ফরে আমি কি করতে পারি, অ্যাক্সেসও করতে পারি যে কোনো জায়গা থেকে, এবং সেটা মডিফাইও করতে পারি, ভ্যালু চেঞ্জ করতে পারি। এখানে কিন্তু কোনো ভ্যালু চেঞ্জ করার জায়গা নেই, শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবো, মানে মডিফাই করার জায়গা ফর ইচ লুপে নেই, কিন্তু নর্মাল লুপে রয়েছে। সেকেন্ড লিমিটেশনস কি বা পার্থক্য কি নর্মাল ফরের সাথে, এখানে কোনো ইন্ডেক্স নাম্বার দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো না অ্যারের এলিমেন্টগুলো ফর ইচ লুপে। কিন্তু নর্মাল যে লুপ আমরা ব্যবহার করি ফর লুপ, সেখানে কিন্তু ইন্ডেক্স নাম্বারের মাধ্যমে আমি এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারবো অ্যারে থেকে। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফর ইচ লুপের পারফরমেন্সের ওভারহেড কিন্তু একটু বেড়ে যায় নর্মাল ফর ব্যবহারের চেয়ে, এটাও একটা তার লিমিটেশনস। কিন্তু যেহেতু জাভার 1.5 এই ভার্সন থেকে ফর ইচ লুপ এই ফিচার্সটা দেওয়া হয়েছে, তো এই ফিচার্সটা আমরা ব্যবহার করব যখন আমাদের দরকার হবে। কিন্তু সিনট্যাক্স ওয়াইজ যদি বলি তাহলে কিন্তু ফর ইচ লুপের সিনট্যাক্সটা অনেকটা কম। কেন? কারণ নর্মাল ফর লুপে ইনিশিয়ালাইজেশনের পার্ট ছিল, কন্ডিশন পার্ট ছিল, স্টেটমেন্টগুলো ছিল, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট একটা পার্ট ছিল। এখানে কিন্তু খুব সিম্পল একটা লাইন,
শুধুমাত্র যেহেতু অ্যারে অ্যাক্সেসই করতে পারে, তাই অ্যারেটা যে ডেটা টাইপ সেই ডেটা টাইপে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব এবং কোলন দিয়ে সেই অ্যারের যে ভ্যারিয়েবলের যে নামটা সেটা আমি লিখবো, মানে অ্যারে নেমটা লিখবো। অটোমেটিক্যালি সে প্রথম থেকে যে ডেটাগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করতে শুরু করবে এবং সে অটোমেটিক্যালি লাস্ট অবধি যাবে। আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা খুবই ছোট এবং খুবই সিম্পল। জাভায় যে অন্যান্য লুপগুলো আমরা যে আগের যে ভিডিওগুলোতে দেখেছি, যে হোয়াইল লুপ, ফর লুপ বা ডু হোয়াইল লুপ, তার থেকে ফর ইচ লুপটা কিন্তু একটু আলাদা। সেখানে তার লিমিটেশনস অনেক বেশি, কিন্তু জাভা 1.5 এই ভার্সন থেকে এই লুপের ব্যবহার শুরু হয়। এবং এই লুপের ব্যবহার কেন না, অ্যারের এলিমেন্টগুলোকে আমি অ্যাক্সেস করব কি করে, সেটাই আমাকে ফর ইচ লুপের মাধ্যমে আমরা করতে পারি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, এবং এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে প্রেস করো, যাতে সবার প্রথমে নতুন ভিডিওটা তোমরা তার নোটিফিকেশনটা পাও। আর কমেন্ট সেকশনে লিখো আর কি কি ধরনের ভিডিও তোমরা জাভাতে বাংলাতে দেখতে চাও। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা।